সাবস্ক্রাইব করুন কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমিও কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যে টিপসের ব্যাপারে অনেকে আমাকে কমেন্ট করেছেন। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে আমার কাছে জানিয়েছেন যে ভাইয়া আমাদের অনেক সময় আয় উন্নতি টাকা পয়সা ঠিক রোজগার হয়, কিন্তু আমাদের সচ্ছলতা অসুখ বিসুখ ব্যারাম দিয়ে আমাদের কাছ থেকে সরে না, এই বিষয়ে কিছু বলার জন্য। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আলোচনা করব যে আপনার ঘরে যে তিনটি কাজ করলে আপনার ঘরের রহমত কমে যাবে এবং আপনার বাড়ির বরকত কমে যাবে। কোনো দিনে আপনি যত রোজগার কামাই করবেন না কেন, আপনি কোনো দিনও উপর দিকে উঠতে পারবেন না। আপনার ঘরের বরকত এবং যে তিনটি কাজ করলে আপনার ঘরের বরকত চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই তিনটি বিষয়টা হয়তো অনেকে জানেন না, না জানার কারণে আপনার এই কাজগুলো করার কারণে আপনার ঘরের রিজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনার অসুখ বিসুখ ব্যারাম বিধি ঘরে লেগেই আছে। আপনি যত কামাই করেন আপনার হাতে টাকা রাখতে পারতেছেন না। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনার ঘরের ভিতরে যদি আপনি করেন, তাহলে ওই ঘরের উপর থেকে আল্লাহ তাআলার বরকত কমে যাবে, রিজেক্ট কমে যাবে, আপনার ঘরে কোনো বরকত বা কোনো রিজেক্ট থাকবে না। তার প্রথম 1 নম্বরটা হলো, যে ঘরে আপনার মিথ্যা কথা বলবে, যে ঘরের সদস্য সংখ্যা বা পরিবারে আপনার যে কজন লোক আছে তাদের ভিতরে যদি কেউ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বললে আল্লাহ তাআলার ওই ঘরের পর থেকে রিজেক্ট এবং রহমত তুলে নেয়। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা বলে, অবশ্যই সে মিথ্যার পাশাপাশি অন্য অন্য খারাপ কাজে সে লিপ্ত হতে পারে। তো বন্ধুরা, এই মিথ্যা কথা বলার জন্য কিন্তু আপনার ঘরের থেকে আপনার রিজেক্টটা উঠে যাবে। একদিন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার ঘরের রিজেক্টটা বৃদ্ধি করতে চাই, তখন আমি কি করব? এক সাহাবী আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব আমার ঘরের রিজেক্টটা বৃদ্ধি করতে গেলে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি তোমার ঘরের রিজেক্ট বৃদ্ধি করতে চাও, আল্লাহ তাআলার রহমত পেতে চাও, তাহলে তুমি কি করো? অবশ্যই তোমার ঘরের থেকে মিথ্যা কথা বলা বন্ধ করো। সুতরাং বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই যে 3টি ভুলের কারণে আপনার রিজেক্ট বৃদ্ধি হওয়ার চাইতে আপনার রিজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে, আপনার বাড়ির উপর থেকে আল্লাহ তাআলার রহমত কমে যাচ্ছে, আপনার বাড়িতে একজন নাতে একজন অনবরত অসুস্থতা অসুখের ভেতর পড়ে আছে, আপনি টাকা কামাই করেন কিন্তু আপনার টাকা অন্য সাইডে চলে যাচ্ছে, অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি সবসময় লেগে আছে। যে 3টি কাজ করলে সেই 3টি বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর একটা কথার মধ্যে বলে নিই বন্ধুরা, অবশ্যই এই তদবিরগুলো করার জন্য, এই কাজগুলো করার জন্য আপনারা যে তদবিরগুলো কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলের তদবিরগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে যেয়ে কোরআন দ্বারা সমস্যা সমাধান বাংলাতে লিখবেন, লেখার পরে ফেসবুক পেজে লাইক দেবেন, দেওয়ার পরে যে তদবিরগুলো দেওয়া সেই তদবিরগুলো আপনারা করবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে একটা সতর্কমূলক একটা ভিডিও দেওয়া হচ্ছে, অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তো বন্ধুরা, 2 নম্বরটা হলো যে আল্লাহ তাআলা রিজেক্ট নষ্ট করা। আল্লাহ তাআলা যে আপনাকে রিজেক্ট দিয়েছেন, সেই রিজেক্টটার অপচয় করা, রিজেক্ট নষ্ট করা। যেমন দেখেন, আমরা তাকালে দেখতে পারি যে, সুতরাং বিয়ে বাড়িতে যখন খাওয়া দাওয়া করানো হয়, তখন দেখবেন যে অনেক পাক হয়, অনেক লোক খায়, তার চাইতেও বেশি খাবার নষ্ট হয়ে যায়, সবার প্লেটে প্লেটে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো অপচয়। আপনার ঘরে যদি এ ধরনের অপচয় থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঘরের উপর থেকে রিজেক্ট এবং রহমত কমে নিয়ে আপনার ঘরে অবশ্যই বিপদ আপদগুলো বৃদ্ধি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সতর্ক থাকব, মুক্ত থাকব। আর অবশ্যই 3 নম্বরটা হলো, যে ঘরে নামাজ হয় না। তো বন্ধুরা, যে ঘরের পরিবারেরা কোনো সদস্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে ঘরে আল্লাহ তাআলার বরকত হবে না, এবং আপনি যত টাকা পয়সা কামাই করেন না কেন, যে ব্যক্তিরা নামাজ পরিত্যাগ করে কামাই রোজগারের দিকে ছোটাছুটি করে, সেই কামাই রোজগার কখনো বরকত থাকে না। সুতরাং অসুখ বিসুখ ব্যারাম বিধি বিপদ আপদের মধ্যে দিয়ে ওই টাকাগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে আমরা যদি আমাদের ঘরে
এই 3টি কাজ করি তাহলে আমরা কোনো দিন আমাদের ঘরের বরকত এবং রিজেক আল্লাহ তাআলার রহমত আমরা বৃদ্ধি করতে পারবো না। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো আমরা যেন সবাই এই 3টি কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি এবং এই 3টি কাজ করে আল্লাহ তাআলার রহমত বরকত নিতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি এই 3টি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা যত টাকা কামাই করেন টাকার ভিতরে বরকত থাকবে না, আপনার বাড়িতে অসুখ বিসুখ ব্যারামব্যাধি সবসময় লেগে থাকবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই সতর্কমূলক একটা ভিডিও আপনাদেরকে দিলাম, আমরা এখান থেকে অবশ্যই পরিত্রাণ থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন অবশ্যই এখান থেকে মুক্ত করে এবং আমরা যেন এই 3টি কাজ ঘরের ভিতরে না করি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যেন মিথ্যাকে বর্জন করতে পারি, আর আমরা রিজেক নষ্ট থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের কাছে জানাবেন। তাদের ঘরে রিজেক্ট নষ্ট হয়ে গেছে, তাদের অসুখ বিসুখ লেগে আছে, তারা যদি এখান থেকে মুক্তি পেতে পারে। আর আপনার শেয়ার করার কারণে অবশ্যই এখান থেকে সবের ভাগিদার হবেন। আর বন্ধুরা, আপনারা কি করবেন, অবশ্যই আমাদের এই চ্যানেলে অনেক তদবির দোয়া দুরূদ দেওয়া আছে, সেগুলো করতে গেলে আপনারা ফেসবুক পেজে যে লাইক দিয়ে আপনারা অবশ্যই মেসেজ পাঠাবেন, আমরা তাদের জন্য দোয়া করব যাতে তদবিরগুলো কাজ করে। আর ফেসবুক পেজের নাম হলো বাংলাদেশ, লিখতে হবে কোরআন দ্বারা সমস্যার সমাধান। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।